দিল্লিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ধাক্কায় বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আহত হওয়ার ঘটনায় ত্রিপুরার উদয়পুর কংগ্রেস ভবনের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ। দিল্লিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ধাক্কায় সংসদে পড়ে আহত হয়েছেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র সারকি। এরই প্রতিবাদে ত্রিপুরা গোমতী জেলা সদর উদয়পুর মহকুমার জামতলাস্থিত কংগ্রেস কার্যালয়ের সামনে গোমতী বিজেপি দলের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিজেপি গোমতী জেলার সাধারণ সম্পাদক উত্তম দে এবং গোমতী জেলার যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, গত কিছুদিন ধরে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে বি.আর. আম্বেদকর নিয়ে নানান ধরনের কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেস দলের নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর ধাক্কায় বিজেপির সাংসদ আক্রান্ত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতেই এই কর্মসূচি পালিত হয়। আগামী দিনে কংগ্রেস দল যদি সমস্ত নোংরামি থেকে সরে না দাঁড়ায়, তাহলে বিজেপি দল বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গত কয়েকদিন যাবতে দেখছি বি.আর. আম্বেদকর সম্বন্ধে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব বিভিন্ন অপমানসূলক বক্তব্য রাখছে এবং আমাদের দলীয় নেতৃত্ব জে.পি. নাড্ডাজি সম্বন্ধেও বিভিন্ন এবং অমিত শাহ সম্বন্ধেও বিভিন্ন অপমানসূলক বক্তব্য রাখছে। আজকেও দেখেছি সংসদে রাহুল গান্ধী ধাক্কা দিয়ে আমাদের দুইজন সাংসদকে ফেলে দিয়েছে এবং তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। তার প্রতিবাদে আজকে আমরা বিজেপি গোমতী জেলার পক্ষ থেকে এবং যুব মোর্চার পক্ষ থেকে এখানে যে কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।